স্পিড নিয়ে চাপাবাজি করা কারোই উচিত না। কারণ আপনি 180 কিলোমিটার একটা ফেক ভিডিও ইউটিউব থেকে নিয়ে দেখাচ্ছেন মানুষকে আমি 180 কিলোমিটার চালাচ্ছি। আপনার ওই ভিডিওটি দেখে ইন্সপায়ার হয়ে আরেকজন গিয়ে ওখানে উঠাইতে যাবে, গিয়ে অত না উঠাক, তার কাছাকাছি গেলে তো ওখানে কন্ট্রোল হবে না। সো এইটা নিয়ে চাপাবাজি কোনোভাবেই মানা যাবে না। হ্যালো জনগণ, আজকে আমি আপনাদের মাঝে এসেছি ফ্রিল্যান্সার নাসিমের চাপাবাজির পর্দা ফাঁস করতে। সে রিসেন্টলি একটি ভিডিও শেয়ার করেছে ফেসবুকে, যেটিতে দেখাচ্ছে 180 কিলোমিটার স্পিডে সে গাড়ি চালাচ্ছে। ভিডিওটি মূলত এডিটিং করা, ও সামনে পিছনে ওর ভিডিও জাস্ট দিয়ে মাঝখানের যে স্পিডের ভিডিও, এটি একটি ইউটিউবের ভিডিওর একটু অংশ কেটে জাস্ট এডিটিং করে ভিডিওটি ছেড়ে দিয়েছে। যাই হোক, আজকেও সে লাইভে আসছিল। লাইভে এসে তার আমি স্পিডোমিটারের ডিসপ্লেটিতে দেখলাম সে হচ্ছে 180 হচ্ছে সর্বোচ্চ তার স্পিডোমিটারের স্পিডে। বাট সেদিন যে ভিডিওটি সে দেখাইছে 180 উঠাইছে যে স্পিড মিটারে, সেটাতে ছিল 240 পর্যন্ত। এটি মূলত একটি বাইরের দেশের বিদেশের ভিডিও। এটি 2013 সালে প্রকাশিত একটি ভিডিও, ইউটিউবে দেয়া আছে, আমি ইউটিউবে খুঁজে পেয়েছি। আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে সে কি করলো। ল্যাপটপের স্ক্রিনে আমি দেখাচ্ছি, সব কিছু প্রমাণ হিসেবে আমি দেখাবো আজকে। ফ্রিল্যান্সার নাসিমের পেজে ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রিল্যান্সার নাসিম। ওর হচ্ছে অনেক ফ্যান্স ফলোয়ার, যাই হোক অনেক মানুষ ওকে ফলো করে। তো আমরা আজকে ওর এই ভিডিও চাওয়াবাজিটা ধরবো। তো রিসেন্টলি একটু আগে, জাস্ট 28 মিনিট আগে, দাবি মানতে হবে ফ্রিল্যান্সারদের সরকারি স্বীকৃত আইডি কার্ড নিতে 1500 টাকা কেন দেব। যাই হোক, খুব ভালো কথা। আপনারা দেখেন, লক্ষ্য করেন, এর হচ্ছে যে স্পিডোমিটার, ও যে গাড়িটা ড্রাইভ করতেছে সেটার স্পিডোমিটারের দিকে আপনারা লক্ষ্য করেন। এখানে দেখেন ওর স্পিডোমিটারটা আমি বড় ফুল স্ক্রিনে করতেছি। আপনারা দেখেন ওর স্পিডো, এই কিন্তু ভিডিওতে চলে আসে। যাই হোক, এর স্পিডোমিটারটা আপনারা আবার লক্ষ্য করেন। আর স্পিডোমিটারটাই আসলে আজকে ভিডিওর মেইন এইখানে দেখেন ওই ভিডিওর এর স্পিডোমিটারে দেখেন কত দেয়া আছে। এই যে 20, 40, 60, 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180। এর যে স্পিডোমিটার এটা হচ্ছে 180 পর্যন্ত। আমি আরও একটা ছবি ওর দেখাচ্ছি, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ওটা 180 পর্যন্ত ওর হচ্ছে স্পিড লিমিট। এটা হচ্ছে বাংলাদেশের জন্য 180 সচরাচর করা থাকে সব গাড়িতে, অধিকাংশ গাড়িতেই দেখি। যাই হোক, আমাকে ফার্স্টে দেখে আমার ডাউট হয়েছিল, বিধায় ওকে আমি একটু নিয়ে ঘাটাঘাটি করে পরে আমি দেখলাম যে আসলে ও একটা যে ধাপ্পাবাজ চাপাবাজ সেটা আসলে প্রমাণিত হলো। এর এই ছবিটিতে দেখেন, এখানে ভালো করে দেয়া আছে। এই ছবিটিতে ভালো করে দেখেন আপনারা, আমি এর ছবিটি ডাউনলোড করে নিয়েছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। ওর এই যে ছবিটি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আসলে এটাতে 180 হচ্ছে ওর স্পিডের লিমিট। বাট ও যে ভিডিওটা করেছে, যে ভিডিওটি ও দেখাইছে সেদিন, সেইটাতে দেয়া ছিল 240 পর্যন্ত মেবি। যাই হোক, আমি ভিডিওটাতে চলে যাচ্ছি, আপনারা নিজেরাই দেখেন। এটা কিন্তু ওর ফ্যান পেজ থেকে আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। যাই হোক, উপরের দিকে আছে এই ভিডিওটি। কী লিখেছে দেখেন, মাই মাজদা এক্সিলা স্পোর্টস কার 180 km/h, মানে 180 কিলোমিটার টপ স্পিডও নাকি হাইওয়েতে উঠাইছে, তাও আবার নাকি রংপুরের কোনো একটা হাইওয়েতে। যাই হোক, এটা একটা হাস্যকর ব্যাপার। আর এই যে বিশাল একটা চাপাবাজ, আপনাদের এটা আমি প্রমাণ করে দিব আজকে। আপনারা দেখেন, দেখতে থাকেন ভিডিওটি। এই যে ফ্রিল্যান্সার নাসিম 180 কিলোমিটার টেস্ট ড্রাইভ, আপনারা দেখেন ওর ফ্রেন্ডরা কিভাবে করতেছে এটা। আমি একটু আগাই দিচ্ছি ভিডিওটি, আপনারা দেখতে থাকেন। এই যে ওরা মেবি এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে মিঠাপুকুর থেকে, যেটা দিনাজপুরের দিকে ঢুকেছে, মেবি ওই রোডটাতে গিয়ে। এটাতে আসলে 180 কিলোমিটার পার আওয়ার তোলা অসম্ভব, আমি ফার্স্টে মনে করছিলাম এইটাই। যাই হোক, এটা আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। এই যে ও কীরকম কৌশলে এই ভিডিওটি করলো। এই যে এর ফ্রেন্ডরা জাস্ট এই যে হাত দিল, এই হাত দেওয়ার পরে এই মাঝখানে একটি ইউটিউব থেকে একটি ভিডিও কেটে নিয়ে ও জাস্ট করে দিয়ে মানে জয়েন্ট করছে। এই যে জয়েন্টটা দেখেন, এটা হচ্ছে একটা ইউটিউবের ভিডিও। এটাতে দেখেন আপনারা স্পিডোমিটারে দেখতে পাচ্ছেন, স্পিডোমিটারের এই যে যে কাঁটাটা আছে এটা লাল,
প্লাস এখানে 240 কিলোমিটার/আওয়ার পর্যন্ত এটার হচ্ছে স্পিড দেয়া। বাট ওর যে আজকে যে লাইভে আসছিল, যে ওর আমি আরেকটাতে দেখাচ্ছি, আরেকটা পেজ ওপেন করে নিলাম, যে ও যে লাইভে আসছিল, লাইভে এসে যে নতুন একটি ভিডিও দিয়েছে লাইভে, সেইটাতে ওর স্টিয়ারিংয়ের ওর স্পিডোমিটারটা দেখা যাচ্ছে স্পষ্ট। ওর স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর স্পিড হচ্ছে এখানে ওর মিটারে হচ্ছে 180। সো 180 কীভাবে ও করলো এটা আপনারা নিজেরাই এখন বুঝে নেন যে কি বড় মাপের একটা চাপাবাজ, এ কী রকম একটা, যে সবসময় মানে আমার মনে হয় যে আসলে এ সবসময় এভাবেই এডিটিং করে চাপাবাজি মারে বেশি। যাই হোক, আহ, আমি ওকে পার্সোনালি চিনি না, যাই হোক আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই এই লাইভটির এখানে দেখেন ওর স্পিডটা কত ছিল। যাই হোক, আমি রেজুলেশন বাড়াই দিচ্ছি একটু, 240, 360। আপনারা দেখতে পাচ্ছেন ওর ওর ভিডিওটি আপনারা ওর বিশ, 40, 60, 80, 100, 120, 140, 160, 180। আর ও সেদিন যে আরেকটা ভিডিও দিয়েছিল, এটি কিন্তু লাইভের ভিডিও, এটাতে এডিটিং করা মেবি যায় না লাইভের ভিডিওতে। সো ধরাটা খেলো এখানেই। এই দেখুন এই ভিডিওটিতে এইটার স্পিডোমিটার হচ্ছে ওর 240 পর্যন্ত। সো এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও এটা একটা মানে পুরা চাপাবাজ একটা ছেলে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এ সবসময় আমার মনে হয় এখন যে এর এই ভিডিও দেখার পর আমার মনে হয় সবসময় এ চাপা পড়ে, চাপাবাজি ছাড়া আর কিছু করতে পারে না। যাই হোক, আপনারা নিজেরাও বুঝতে পারবেন, আপনারা ওকে ভালো করে দেখুন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ও ভিডিওটি কই পাইলো, হ্যাঁ আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি হচ্ছে ইউটিউবে যে ভিডিওটি ও শেয়ার করেছিল, যেটা এডিটিং করে লাগাই দিছে, এই যে এখানে সেই ভিডিওটি আছে। ইউটিউবের ভিডিওটি 2013 সালের জুন মাসে জুন মাসের 27 তারিখে প্রকাশিত হয়েছিল। কেউ একজন বাইরের দেশের একজন কেউ এই ভিডিওটি করেছিল। এই ভিডিওটি জাস্ট ও অর্ধেক করছে, এখান থেকে অর্ধেক করে এই দিকেরটা দিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, বা আপনারা নিজেরাও যখন ভিডিওটি দেখবেন এইটার সাথে ওইটা ভিডিও মিলায় দেখবেন, তখন ইজিলি বুঝতে পারবেন যে আসলে ও ব্যাপারটা কি করছে। ও জাস্ট এখান থেকে কাটছে, এই যে 160 থেকে কেটে জাস্ট ওর ভিডিওতে জাস্ট জয়েন করে দিয়েছে এই ভিডিওটি এবং এই ভিডিওটি। আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করার জন্য ভিডিওটি ডাউনলোড করে আমি আমার কি বলে সফটওয়্যারে রেখে দিয়েছি। আপনারা সুন্দরভাবে দেখুন আরেকবার ভিডিওটি, দুইটি ভিডিও আপনার পাশাপাশি রেখে। এটা হচ্ছে এই যে যেটা ভিডিও চলতেছে, এই ভিডিওটি হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম টেস্ট ড্রাইভ 180 কিলোমিটার স্পিডে, এই ভিডিওটি চলতেছে। তো আমার ভিডিওটি যখন শুরু হবে, দুইটা ভিডিও কিন্তু পাশাপাশি আমি রেখে দিয়েছি। আপনারা দেখেন এই যে ফ্রিল্যান্সার নাসিম যাচ্ছে। যাই হোক, এই যে একে দেখাচ্ছে, আপনারা দেখতেই থাকুন। এর চাপাবাজি, এ আসলে একটা পুরা চাপাবাজ একটা ছেলে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, একদম নিঃসন্দেহে একটা চাপাবাজ ছেলে। যাই হোক, আমার ইউটিউবের ভিডিওটি এইখানে আমি দিয়েছি, এই যে এখন চলে আসবে দুইটি পাশাপাশি। আপনার পাশাপাশি থাকলেই বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে বাম পাশের ভিডিওটি হচ্ছে ইউটিউবের ভিডিও, আর ডান পাশেরটা ফেসবুক থেকে নেওয়া, আমি ডাউনলোড করে আমার এক সফটওয়্যারের মাধ্যমে দুইটাকে এক জায়গায় করে দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে ওর এই ভিডিও, এটা হচ্ছে আমার হলো ইউটিউব ভিডিও, এখানে ইউটিউব ভিডিও, এটা হচ্ছে নাসিমের ভিডিও। তো দেখেন এটা হচ্ছে 240 কিলোমিটার স্পিডে চলছে, এটা হচ্ছে ইউটিউবের ভিডিওটি, যেটা 2013 সালে প্রকাশিত হয়েছিল। এই যে ইউটিউবে 2013 সালে প্রকাশিত হয়েছিল। আর হচ্ছে ও ওই ভিডিওটি জাস্ট অর্ধেক করে কেটে ও দিচ্ছে যে আমি
80 কিলোমিটার স্পিডে চালাচ্ছি, তাও আবার হচ্ছে রংপুরের হাইওয়েতে। এটা ভাবা যায়? এটা মানে অবিশ্বাস্য কিছু, মানে ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, মানুষ এটা নিয়ে ওকে নিয়ে মাতামাতি করতেছে, তাই আমি একটি ভিডিও করলাম ওর একটা চাপাবাজিকে ফাঁস করে দেওয়ার জন্য। আপনারা এখন দেখতে পাবেন ওর চাপাবাজি, ও কী পরিমাণ চাপাবাজ। দেখেন, এটা যে তালে নড়তেছে সেই তালে কিন্তু এটাও নড়তেছে। প্লাস এখানে দেখেন 10.8, এটা হচ্ছে ট্রিপ মিটার, এখানেও কিন্তু 10.8 ট্রিপ মিটার। ওই ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে। এই দেখেন, ওর হচ্ছে এই যে হাতটি ছিল, ওই যে হাতটি মানে মাঝখানে দিয়েছিল, সেই হাতটি আবার চালু করে দিল, প্লে করে দিল, বিধায় ওর কিন্তু ভিডিওটি এই যে ওইখান থেকেই কিন্তু আবার চালু হলো। আর আরেকটা দেখেন জিনিস, ওর এই যে ভিডিওটি পিছন দিকে যখন করে দিবে, তখন জাস্ট আপনারা দেখেন যে গাছগুলো আর মানুষগুলো বা গাড়িগুলো কিভাবে যাচ্ছে, কতটা ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলে ও এরকম হয় আপনারা ইজিলি বুঝতে পারবেন। এই দেখেন, আপনারা এই যে এখন থেকে ফরওয়ার্ড করা শুরু করছে, দেখেন কি স্পিডে যাচ্ছে। প্লাস দেখেন এই যে অটোটা, গাড়িটা কত জোরে দৌড় দিল, মানে ওগুলো এই যে এতটা ফরওয়ার্ড করে দিয়েছে, মানে পিছন থেকে দেখাচ্ছে, যার কারণে বোঝা যাচ্ছে যে ইজিলি বোঝা যাচ্ছে যে ফরওয়ার্ড করে দিয়েছে, এতটা ফাস্ট করে দিয়েছে এই ভিডিওটি। যাই হোক, এর হচ্ছে এইটাই ছিল মেইনলি এর মানে এর চাপাবাজিকে বন্ধ করার জন্য একটা আমি ভিডিও করলাম। তারপরেও আপনারা দেখতে পারেন ওর এইখানকার এই ভিডিও প্লাস এইখানকার এই ভিডিও, এইখানে 240 আর ওইখানে হচ্ছে ওর হচ্ছে 240 আর এইখানে হচ্ছে 180। কিভাবে কেমনে কি মানে মানুষকে কি সবাই কি বোকা ওর মতো, মানে গাধা ভাবে সবাইকে। ওর যেটাই মানে চাপাবাজি করে যাচ্ছে সেটাই মানুষ গিলতেছে, অলওয়েজ ও চাপাবাজি করে যাচ্ছে, চাপাবাজি করেই যাচ্ছে। আমার তো মনে হয় এখন এই পুরোটাই একটা চাপাবাজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, এ পুরাই একটা চাপাবাজ। আপনারা দেখলেন আমি কিভাবে এর আজকে পর্দাটা ফাঁস করে দিলাম। যাই হোক, একে সবাই অনেক আমি আমি নিজেও এর কিন্তু আপনারা ভাববেন ওর হয়তো আমি হেটার্স না, আসলে আমি হঠাৎ করে গতকালকে ভিডিওটি করলাম, মানে আমি স্ক্রল করতে করতে এই ভিডিওটি চলে আসলাম যে আমি স্পিড পছন্দ করি, আমি মাঝে মাঝে আমি নিজেও ভিডিও করে ফেসবুক ইউটিউবে দিই, যার কারণে আমি এই ভিডিওটি দেখলাম। দেখার পর আমার মনে হলো আসলে কি এটা 180 কিলোমিটার এই রাস্তায়, আসলে আমি নিজেও মাঝে মাঝে যাই ওই রাস্তায়, বাট আমার মনে হয়নি যে একটা এ, যে রাস্তা এটাতে 180 কিলোমিটার পর্যন্ত ওঠানোর। তারপরে হয়তো আমি ভাবলাম যে হ্যাঁ, হয়তো ফাঁকা ছিল করেছে। আমি কিন্তু এখানে দেখেন, আমি কিন্তু নিজেও ওকে কমেন্ট করেছি, ইফ ইউ রিস্ক নাথিং দেন ইউ উইল রিস্ক এভরিথিং, সো কিপ ইট আপ ব্রো। তো আমি নিজেও এই কমেন্টটি 20 ঘন্টা আগে করেছিলাম। ওকে আমি চিনতাম জাস্ট এই 20 ঘন্টার চেনা, এর আগে কিন্তু আমি ওকে চিনতাম না। আমি ফ্রিল্যান্সার নাসিমকে আমি এটা জানতামও না, আমি জানতেও চাই না। সো আমি এই কমেন্টটি আমি ডিলিট করে দিচ্ছি, আমার এই কমেন্টটি আমি ডিলিট করে দিলাম আপনাদের সামনে। যাই হোক, দেখলাম এখানে আমার অনেক ফ্রেন্ড ওর ওখানে কমেন্ট করেছে। যাই হোক, আমি পার্সোনালি ওইভাবে চিনি না, তাই ওকে ওইভাবে অ্যাটাক করতে চাইনি, বাট ওর চাপাবাজিটা আমার কাছে মানুষের কাছে তুলে ধরাই মেইন আসলে লক্ষ্য, আর কিচ্ছু না। যাই হোক, আমি ভিডিওটি শেষ করছি। এরপরেও যদি আপনাদের কোনো এভিডেন্স লাগে, আমার কাছে সব ধরনের এভিডেন্স আছে, প্লাস আমি ওর সব লিঙ্কগুলো কপি করে রেখে দিয়েছি, যাতে করে ও ভবিষ্যতে আমার সাথে যদি কোনো কিছু এটা নিয়ে যদি চ্যালেঞ্জ করতে যায়, সেক্ষেত্রে ও কিন্তু মানে নিজেই হেরে যাবে, কারণ আমি ওর লিঙ্কগুলো এভাবে কপি করে আমার লিঙ্কগুলো আমি সেভ করে রেখে দিয়েছি যে ও কোন লিঙ্কে কোন কোন ভিডিও দিয়েছিল, প্লাস আমি ভিডিওগুলো ডাউনলোড করে রেখেছি। সো এটা নিয়ে আমার ভয় পাবার কোনো কিছু নেই। ও যদি আমার নামে আমার সাথে কোনো কিছু চ্যালেঞ্জ করতে আসে, সো ঠকে যাবে, এটা 100%। আপনারা নিজেরাও এখন দেখে নিন আসলে ও কী ঘটনাটা ঘটাইছে। যাই হোক, আপনারা যদি আরও কোনো কিছু এভিডেন্স লাগে, আপনারা জাস্ট আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে জানাই দিব। এর পর্দা ফাঁস করার জন্য আমি আসলে আজকে এই ভিডিওটি করলাম মেইনলি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর একে ইচ্ছা তারে পচান, আমি ফার্স্টে ভাবছিলাম যে না একে পচাচ্ছে কেন, পরে ভাবলাম যে না, পচানো যায়, আসলে এগুলো চাপাবাজকে পচানোই উচিত, চাপাবাজি আসলে কমানো দরকার। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।